আজ 16ই জুলাই 2026। তো আমরা এখন এই ডালিয়া মাদারে এবং কাটিংয়ে ফাঙ্গিসাইড দেবো। এই যে দেখছেন ফাঙ্গিসাইড কাগুয়া, এটা এই যে কম্পোজিশন আছে, ম্যানকোজেব 12% আর কার্বেন্ডাজিম 12% অ্যান্ড ম্যানকোজেব 63% WP। এটা আর সাপ একই কম্পোজিশন রেডিও। আমি কাগুয়াস ইউজ করি, সাপ এখন আর ইউজ করি না। এই যে দেখছেন 2 লিটারের বোতল, এই মুখে ছাতা করা, এর মধ্যে ফাঙ্গিসাইড দ্রবণ নিয়ে স্প্রে করব বা ছিটাবো। এই আমার 2 লিটারের বোতল। তো এই যে কাগুয়া ফাঙ্গিসাইড বা সাপ ফাঙ্গিসাইড, এটার ডোজ হচ্ছে 2 গ্রাম পার লিটার। তাহলে এটা যদি 2 লিটার থাকে, আমার মোট 4 গ্রাম হবে, 4 গ্রাম। আর এই যে দেখছেন এই যে চামচ প্লাস্টিকে, এইটা আমার একটা হয় মোটামুটি, এই চামচ ফাঙ্গিসাইড নিলে 1 গ্রাম। তাহলে 4 গ্রাম, যেহেতু এটা 4 চামচ আমার এই বোতলে নিতে হবে। এই যে কাগুয়া ফাঙ্গিসাইড, এটা সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। এই যে আমরা যে স্মল পলি হাউস অথবা গ্রিন হাউস তৈরি করেছি, এফেক্ট গ্রিন হাউস এনভায়রনমেন্ট তো ক্রিয়েট করেছি, সেইটাই আমরা এবারে এই যে কাগুয়া ফাঙ্গিসাইডের যে দ্রবণ তৈরি করেছি, এটা 2 লিটারের বোতল জলের, আর এখানে এই মুখে ছাদা করা আছে, যা ছেটাবো এর ওপর দিয়ে। এরপরে আমরা পলিথিন, ট্রান্সপারেন্ট পলিথিন শিট, যেটা 200 মাইক্রন গেজের, সেইটা দিয়ে করেছি। এই যে দেখছেন আমরা পলিথিন শিট, যেটা 200 মাইক্রনের গেজ, সেইটা সরিয়ে নিয়েছি। এইবার এই যে এটা আমরা ফাঙ্গিসাইড ভালোভাবে ছেটাবো। এবার এই যে প্রতি ডালিয়ার টবে আমরা একটু একটু করে সাপ ফাঙ্গিসাইড দিচ্ছি। তাহলে আমাদের হয়ে গেল। এর 3-4 দিন বাদে আমরা মানে পান্তা ভাত থেকে তৈরি করা যে হিউমিক অ্যাসিড, সেটা 3-4 দিন বাদে দেব গুঁড়ায়। এই আমার কাজ হয়ে গেছে। আবার ট্রান্সপারেন্ট পলিশিট দিয়ে ঢেকে দিলাম। ঠিক আছে, এই আমরা ট্রান্সপারেন্ট পলিশিট দিয়ে ঢেকে দিলাম কাটিংগুলো। আজ 17ই জুলাই 2026 সাল। তো এখন আমরা যে চন্দ্রমল্লিকার কাটিংগুলো প্রায় হয়ে এসছে রেডি, শেকড় বেরোতে আরম্ভ করে দিয়েছে।
এইবারে আমরা যে ফার্স্ট পটিং করব সেই দেখাচ্ছি আমি। এই যে এই 3 ইঞ্চি প্লাস্টিক গ্লাস, ডিসপোজাল গ্লাসে করব। আর এই যে মাটিতে আমরা কী নেব, এই হচ্ছে আমার মাটি। এটা 50% সয়েল, গার্ডেন সয়েল বা সাধারণ মাটি, তার সাথে 30% গোবর সার, 1 বছরের পুরনো পচা কম করে, এবং এই হচ্ছে আমার রাইস হাস্ক বা ধানের তুষ। বলে কোকোপিট দিতে, কিন্তু কোকোপিটের অল্টারনেটিভ হচ্ছে এই আমাদের ধানের তুষ। আর দিতে হবে মাটিতে সামান্য পরিমাণে নিম খোল, নিম কেক যেটাকে বলে নিম খোল, এবং এই যে স্টিমড বোন মিল, যেটা ফসফরাসের উৎস এবং ক্যালসিয়াম থাকে। আর এই আমরা রেডি করছি। এই যে সব 3 ইঞ্চি মাপের, 2 ইঞ্চি মাপে প্লাস্টিক কাপে, ডিসপোজাল কাপ, ঠিক আছে। যেহেতু আমার মাটিটা বেলে দোআঁশ মাটি, তাই বালি দেওয়ার দরকার নেই। ঐচ্ছিক হিসেবে বালি দেওয়া যায়, যেমন সাদা বালি বা নদীর বালি যেটা, অথবা লাল বালি, মোটা দানা বা মিহি দানা যে লাল বালি, সেগুলোও দেওয়া যায় সামান্য পরিমাণে। তা এতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে। আর এইখানে এই যে প্লাস্টিক গ্লাসে মাটিটা দেখুন আমি অনেক কম নিয়েছি, কারণ কি এর ভেতর যে কাটিংয়ের চারাগুলো আর গর্ত করব না, মাটি এর মধ্যে বসিয়ে এর ওপরে আরেকটু মাটি চাপান দিয়ে দেবো, তাহলেই আমার চারাগুলো সফলভাবে রেডি হবে। আজ 18 জুলাই 2026 সাল। আমার দেখুন এই যতগুলো কাটিংয়ের আমার ভ্যারাইটি আছে, চন্দ্রমল্লিকা পমপম ভ্যারাইটি বলতে আমার যেগুলো আছে, পুনে ভ্যারাইটি, স্পুন ভ্যারাইটি, বাটন ভ্যারাইটি ইত্যাদি। তো সবচেয়ে যেগুলো ভালো জাতের পমপম ভ্যারাইটি, সেগুলি একটু বেশি করে কাটিং করেছি। এবং কেন কি ভালো জাতের কাটিং চন্দ্রমল্লিকা সব কাটিং 100% সফলতা দেয় না কাটিং হতে, তাই জন্য বেশি করেছি। এতে প্রত্যেক ভ্যারাইটি আমরা 6টা করে কাটিং নিয়েছি, এবং ভালো জাতের ভ্যারাইটিগুলো একটু বেশি কাটিং করেছি। এই দেখুন, প্রথম যে আমরা পটিং করব, মানে আপনার বলি যে কোনো মিডিয়া শোধনের জন্য ট্রাইকোডার্মা ভিরিডি হচ্ছে বেস্ট। এটা জৈব ফাঙ্গিসাইড। এটা কী করে, গুড ফাঙ্গাস বাড়াতে সাহায্য করে ও ব্যাড ফাঙ্গাস ধ্বংস করে। এটা জৈব ছত্রাকনাশক। কিন্তু আমি ব্যবহার করি সাব ফাঙ্গিসাইড। এটার ডোজ হচ্ছে 2 গ্রাম পার লিটার জল। মানে এই আমার 1 লিটারের জলের বোতল, এই যে দেখছেন 1 লিটারের জলের বোতল, এই যে এটা হচ্ছে আমার এই 1 লিটারের জলের বোতল। এতে আমরা সাব ফাঙ্গিসাইড দিয়ে নিয়েছি 2 গ্রাম পার লিটার, 2 গ্রাম না, 1 গ্রাম পার লিটার হিসেবে। এবারে আমরা এই মিডিয়াটাকে শোধন করার জন্য এর মধ্যে এই দ্রবণ মেশাচ্ছি। এই আমার মিডিয়া শোধন করা হয়ে গেল। এটা শুধু মাটির মিডিয়া না, যে কোনো মিডিয়াতেই শোধন করার নিয়ম একই। এছাড়া চন্দ্রমল্লিকা কাটিং প্রথমে বালির মিডিয়ায় গ্রো করার পর প্লাস্টিক গ্লাসে, যেটা কিনা 3 ইঞ্চি অথবা
2-3 ইঞ্চি মাপের যে প্লাস্টিক গ্লাস, আমরা এখানে 3 ইঞ্চি প্লাস্টিক গ্লাস ইউজ করবো না, আমরা এখানে 2 ইঞ্চি প্লাস্টিক গ্লাস ইউজ করব। প্লাস্টিক গ্লাস দু রকম সাইজেরই হয়, হ্যাঁ। তো যত ছোট পট হবে রুট বাউন্ড তত ভালো হবে এবং গাছের গ্রোথও তাড়াতাড়ি গ্রোথ হবে। প্লাস্টিকের গ্লাসে প্রতিস্থাপনের সময় মাটিতে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করা যাবে না, এতে সদ্য তৈরি চারা ক্ষতিগ্রস্ত হতে পারে ভুল মাত্রায় প্রয়োগ করলে, হ্যাঁ। এর 15 দিন পর রুট বাউন্ড হলে 4-5 ইঞ্চি গ্রো ব্যাগে বা টবে প্রতিস্থাপন করতে হবে চারাগুলো গ্রোথ বুঝে, ঠিক আছে। এখন থেকে 15 দিন অন্তর পান্তা ভাত থেকে তৈরি হিউমিক অ্যাসিড 1:15 রেশিওয়ে, মানে 1 ভাগ পান্তা ভাত থেকে তৈরি হিউমিক অ্যাসিড 15 ভাগ জল মিশিয়ে পাতলা করে মিডিয়ায় প্রয়োগ করতে হবে এবং একটু কাটিংয়ের যে পাতা ডাল তাতে একটু স্প্রে করে দিতে হবে এই আমার হিউমিক অ্যাসিড। প্রতি জাতের চন্দ্রমল্লিকা আমরা কাটিং করেছি 6টা করে প্রত্যেক জাতের, এর মধ্যে 2-1টা যদি নাও বাঁচে তাহলে আমার 4টে তো থাকবেই। এই 4টেই আমরা প্লাস্টিক গ্লাসে রোপণ করব এবং ফাইনালি দুটো প্লাস্টিক গ্লাসের যে কাটিং সাকসেসফুল হবে সেখান থেকে আমরা 2টো ভ্যারাইটি, মানে 4টের গ্লাসের যে 1 ভ্যারাইটি তার থেকে 2টো সেম ভ্যারাইটি 2টো 4-5 ইঞ্চি গ্রো ব্যাগে অথবা টবে প্রতিস্থাপন করব সেকেন্ড পটিং হিসেবে, হ্যাঁ। এতে যদি মরেও যায় আবার আরও 2টো এক্সট্রা আছে সেইগুলো থেকে ব্যবহার করব। তো আমরা একটা ভ্যারাইটির চন্দ্রমল্লিকা 2টো করে গাছ তৈরি করি প্রত্যেক বছর, গেল কি একটা যদি মরেও যায় আর একটা তো বাঁচবেই, ঠিক আছে। এর জন্য আমরা একটা ভ্যারাইটির চন্দ্রমল্লিকা 2টো করে গাছ নিই এবং একটা মাটির টবে 8 ইঞ্চি এবং একটা 8 ইঞ্চি গ্রো ব্যাগে করি। এবং বাকি যে কাটিংগুলো থাকবে সেইগুলো কাস্টমারদের জন্য। আমার প্রত্যেকটা দেখুন ট্যাগ করা আছে, এই যে যেমন দেখছেন এই আমার ট্যাগ করা আছে। আমি পুরোপুরি ফুলের রং, সাইজ, কোয়ালিটি দেখিয়ে দেবো ক্যাটালগ থেকে আমার ফোনের মাধ্যমে এবং সেখান থেকে কাস্টমাররা ফুল চয়েস করে কিনতে পারবে। ট্রাইকোডার্মা ভিরিডি এবং সাব ফাঙ্গিসাইড, মানে আমি ব্যবহার করি কাগুয়া, তো দুটোই ইফকো কোম্পানির। যদিও ট্রাইকোডার্মা ভিরিডি যেমন জৈব ছত্রাকনাশক, কিন্তু সাব ফাঙ্গিসাইড বা আমরা যেটা ইউজ করি কাগুয়া সেইটা অজৈব ছত্রাকনাশক, মানে কেমিক্যাল ফাঙ্গিসাইড। আর ভিরিডিন হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি হচ্ছে অর্গানিক ফাঙ্গিসাইড, ঠিক আছে। আজ 25শে জুলাই 2026, এই যে আমরা পান্তা ভাত দিয়ে হিউমিক অ্যাসিড তৈরি করেছিলাম, আমরা এখন এই হিউমিক অ্যাসিড দ্রবণ যেটা ডোজ হচ্ছে ম্যাচিওর গাছের ক্ষেত্রে 1:10, মানে 1 ভাগ হিউমিক অ্যাসিডের সাথে 10 ভাগ জল, আর যেগুলো সিডলিং
বা স্যাপলিং, সেগুলোর ডোজ হচ্ছে 1:15, মানে 1 ভাগ হিউমিক অ্যাসিডের সাথে 15 ভাগ জল মেশাতে হবে। এই যে আমাদের এই বোতলে ধরবো 2 লিটারের বোতল, এর ভেতরে আমরা নিয়ে স্প্রে করব। এই যে স্প্রের মুখ আছে, হ্যাঁ, ছাদা করা, এই স্প্রে মুখ দিয়ে করব। আর এই হিউমিক অ্যাসিড এই লাঠি দিয়ে ভালোভাবে গুলে নেব, ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ গুটিয়ে নিয়ে তারপরে এই যে হিউমিক অ্যাসিড, এটা যে বানানো হয়েছে আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশান দিয়ে দেবো, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো এই কী করে পান্তা ভাত থেকে হিউমিক অ্যাসিড তৈরি করা হয়, আপনারা সেটা দেখে নেবেন। এই যে চন্দ্রমল্লিকার বালি কিছুটা শুকিয়ে এসছে, এবং এইদিকে আমার এই দেখুন যে ডালিয়া টবগুলো সবই মাটি শুকিয়ে এসছে। তো এই সব গাছে, এই কাটিং থেকে আরম্ভ করে সব গাছে আমরা এখন হিউমিক অ্যাসিড এই বোতলের মাধ্যমে স্প্রে করব। এই আমার হিউমিক অ্যাসিড এই যে 1:15 রেশিও জল দিয়ে লঘু করে নিয়েছি, সেটা কাজ করে মূলত রুট ডেভেলপার হিসেবে, রুট গ্রোথ করতে হেল্প করে। এখন যেহেতু এই আমরা ডালিয়ার টবে মাটিতে অ্যাপ্লাই করব সয়েলে, তাই জন্য আমরা এই দ্রবণ নিয়েছি হিউমিক অ্যাসিডের 1:10, মাটির ক্ষেত্রে 1:10।